স্বাগত। আমরা 27 পেরিয়ে 28-এ পড়লাম, কিছুক্ষণ আগেই প্রোমো দেখছিলেন। অর্থাৎ এই চ্যানেল মানে সিটিভিএন তার ম্যাচিউরিটিতে অন্যান্য সবাই যারা এখন এক্সিস্ট করছে তাদের থেকে বড় শুধুমাত্র দূরদর্শন ছাড়া। দূরদর্শন আমাদের আগে তৈরি হয়, মানে কলকাতা দূরদর্শন, তারপরে হচ্ছে আমরা। অর্থাৎ সব থেকে কি বলবো আমি, অভিজ্ঞ, বেশি দিন ফিল্ডে থাকা, মিডিয়াতে থাকা, তার অভিজ্ঞতা আমাদের রয়েছে। আমাদের কাজটা একটু অন্যরকম। আমাদের কাজ হচ্ছে, আমরা তো ইনফো এন্টারটেনমেন্ট চ্যানেল, কাজে দেখবেন ছোট ছোট খবর যায়, মাঝখানে একটু আগেই গেল। আর তারপর কাজ হচ্ছে বেস্ট কোয়ালিটির, আমাদের এটা একটা ঝাড়াই বাছাই করবার একটা টিম আছে, তাদের কাজ হচ্ছে বেস্ট কোয়ালিটি অ্যাস্ট্রোলজার, বেস্ট কোয়ালিটি বুটিক বা বেস্ট কোয়ালিটি অন্যান্য জিনিসপত্র তাদেরকে সামনে নিয়ে এসে আপনাদের সামনে তুলে ধরা। তার কারণ একটাই, তার কারণ হচ্ছে মানুষ বহু সময় মিসগাইডেড হয়ে যান, কি আমি কোথায় যাব, কি করবো, এটা মানুষের সবচেয়ে বড় প্রশ্ন। এই কাজটা আমরা দীর্ঘ 27 বছর ধরে করে আসছি। আজকে জন্মদিন 14 তারিখ, একই সঙ্গে ভ্যালেন্টাইন্স ডে, সবই ঠিক প্রেমের দিন। আপনারা আমাদের প্রেম দেবেন, ভালোবাসা দেবেন, এটা আমরা চাই। আগামী 1 বছর দিন, তারপর আবার পরের বছরেরটা বলবো, একটা বছর আগে ভালোবাসুন আমাদেরকে। তবে এবারকার ভালোবাসাটা একটু অন্যরকম। কীরকম করতে হবে আমি প্রথম থেকে বলে আসছি, গত কয়েক মাস থেকে বলে আসছি যে আপনারা কিন্তু এবার থেকে ফোনে প্রোগ্রাম দেখা শুরু করুন। ফোনে, দিদি দেখো, আজকে তুমি ভাবো, আজকে যদি হঠাৎ করে লোডশেডিং হয়ে যায় তোমার বাড়িতে, কারেন্ট নেই, তার মানে তুমি কারেন্ট না থাকলে হয় তোমার ইনভার্টার দিয়ে তোমাকে টিভি চালাতে হবে, আর না হলে ম্যাক্সিমাম মানুষের বাড়িতে টিভি চলবে না। চলবে কি? চলবে না, একটা কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশন কি, আপনার যদি বাড়িতে 3টে ঘর থাকে, মোটামুটি আমাদের বাড়িতে 3টে ঘর, অথবা যারা ফ্ল্যাটে থাকেন 2টো ঘর, 2 BHK, একটা ঘরে টিভি থাকে ডাইনিং স্পেসে। দেখা যাচ্ছে আপনি শোয়ার ঘরে রয়েছেন, বা আপনি ডাইনিং স্পেস ছাড়া অন্য কোথাও কিচেনে রয়েছেন, রান্না করছেন সকালবেলা। তুই বোঝো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমাদেরকে বুঝতে হবে। তখন তো সেই টিভিটা চলবে না, তখন তো সেই টিভি চলবে না, তখন চলবে আমাদের এই মোবাইল টিভি। তখন চলবে আমাদের এই মোবাইল টিভি। গুড, খুব ভালো বলেছো, তখন চলবে এই মোবাইল টিভি। তাহলে আপনি মোবাইলে কি করে দেখবেন সিটিভি, এটা সব থেকে আগে জানা দরকার। আমার মনে হয় আগামী, দিদি আমার তোমার এটা একটা প্রতিজ্ঞা থাকবে যে আগামী 1 বছরের মধ্যে আমরা অনন্যাদির যারা দর্শক আজকে টিভিতে দেখছেন, তার 3 গুণ দর্শক যাতে আপনারা ফোনে দেখতে পান। আগামী 1 বছর আমরা টার্গেট নেব, আজকে থেকে শুরু করে, এই জন্মদিন থেকে শুরু করে, আমি যদি মরে না যাই আর যদি ছেড়ে না যাই, অথবা চ্যানেল যদি আমাকে না ছেড়ে দেয়, তাহলে আগামী 1 বছরে দেখা হবে। আগামী বছর আমরা দেখব যে আমাদের কত দর্শক ফোন থেকে দেখে ফোন করছেন। কি ব্যাপারটা সেটা, আপনাদের প্রত্যেকেই ফেসবুক আছে, সবাই ইউজ করেন। ফেসবুকের উপরে সার্চ যে বোতাম থাকবে, সেখানে সার্চ করুন সিটিভিএন গ্যাপ দিয়ে একেডি প্লাস। আপনি ক্লিক করলেন, চ্যানেলটা চলে আসলো, আপনি লাইভ প্রোগ্রাম ফোনে দেখ। এবার আপনি ফোন নিয়ে যান না যেখানে খুশি, আপনি সাইকেলে উঠে পড়ুন, স্কুটিতে উঠে পড়ুন, স্কুটির সামনে হ্যান্ডেলে লাগিয়ে দিন ফোন, আপনি যাচ্ছেন অনন্যাদির প্রোগ্রাম দেখছেন, যাচ্ছেন দেখছেন। আপনি সাইকেল নিয়ে যান না, যাচ্ছেন দেখছেন, আপনি পাশের ঘরে চলে যান। আপনার মনে হলো এখন ঘর থেকে বেরিয়ে একটুখানি আমার নিচে লনটাতে ঘুরে আসি, যান না। হু স্টপ ইউ? কে বারণ করতে যাচ্ছে আপনাকে? আপনি যান, স্বাধীনতা পালন করুন নিজের জীবনের, কিন্তু সিটিভিএনকে সঙ্গে রাখুন। কোথায়? ইন ইয়োর হ্যান্ডফোন, আপনার হ্যান্ডফোনের মধ্যে। এটা যদি আপনি করতে পারেন, আমি আজকে কথা দিচ্ছি এখানে বসে, প্রত্যেকে উপকৃত হবে, 100%। প্রত্যেকে উপকৃত হবেন। আজকে ওই টিভির সামনে বসে দেখবো, এই দিন কিন্তু শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। টিভি দেখুন, টিভি কেন দেখবেন না? আমাদের রেকর্ডিং প্রোগ্রামগুলো টিভিতে দেখা যাবে, কিন্তু যে প্রোগ্রামটা লাইভ হচ্ছে, সেই লাইভ প্রোগ্রাম দেখতে গেলে আপনি ফোনে ইমিডিয়েট এফেক্টে দেখতে পারেন, নো প্রবলেম। এবার আসি বিষয়, সেটা হচ্ছে সূর্য। এই যে একটু আগে কারেন্ট অফ হয়ে গেল, আমাদের অল্টারনেটিভ কি? ফোনটা আমাদের অলরেডি চার্জ দেওয়া আছে। সূর্যগ্রহণে সূর্যের ক্ষমতাটা কমে যায়, মানে সূর্যকে আমরা দেখতে পাই না। তাই বলে কি সূর্য থাকে না? থাকে, কিন্তু এমনভাবে একটা ছায়া এসে পড়ে, বা সূর্যের সামনে এমন কোনো গ্রহ চলে আসলো, বা এমন কোনো উপগ্রহ চলে আসলো, বা এমন কোনো বাধা চলে আসলো, যার জন্য পৃথিবীর কাছে সূর্যগ্রহণ হয়।
অন্যান্য গ্রহের কাছে অন্য সময় সূর্যগ্রহণ হতে পারে। যখন পৃথিবীতে সূর্যগ্রহণ, তখন পৃথিবীর একদিকে যখন সূর্যগ্রহণ, ধরুন এই বাংলায়, তখন আরেকদিকে সূর্য পুরো কটকট করছে, বসে গড়গড় আছে। করছে, কোনো অসুবিধা নেই। তো কাজে সূর্যগ্রহণ হলে তার কিছু প্রভাব থাকে, সূর্যগ্রহণ হলে তার কিছু প্রভাব থাকে। আজকে জিজ্ঞাসা করার এটাই যে এই যে গ্রহণ যদি হয়, তাহলে আমাদের কি ভালো হয় যারা পৃথিবীতে আমরা থাকি? আমাদের কি কোনো ক্ষতি হয় যারা আমরা পৃথিবীতে থাকি? আচ্ছা, গ্রহণে কি আমাদের কোনো লাভ হয় যারা আমরা পৃথিবীতে থাকি? আচ্ছা, আমাদের যে সমস্ত রাশিগুলো রয়েছে, লগ্নগুলো রয়েছে, এই তো অ্যাস্ট্রোলজাররা সব বলেন সবই গ্রহ নক্ষত্র, সূর্যের তাপে গ্রহরা আলোকিত হয়। সেই গ্রহ নক্ষত্রগুলো কি কখনো ভালো কখনো খারাপ হয়? আসুন আজকে এগুলোই জানবো আমার দিদির থেকে। আমার প্রিয় মানুষ অনন্যাদি আমাদের সঙ্গে রয়েছেন। দেখো, 17ই ফেব্রুয়ারি হলো মাঘী অমাবস্যা। তাহলে এই দিন কিন্তু প্রথম 2026-এর প্রথম সূর্যগ্রহণ। আচ্ছা, হ্যাঁ, আবার এই গ্রহণেই কিন্তু আবার আমরা ভয় পাওয়ার কিছুই নেই। এই গ্রহণের দিনই কিন্তু আবার কিছু রাশির ভালো হবে। সেই কোন কোন রাশির ভালো হবে সেটা হলো তোমার মেষ রাশি, সিংহ রাশি, তুলা রাশি। মেষ রাশির স্বাস্থ্য ভালো যাবে, আর্থিক দিকটাও ভালো যাবে, তাদের অনুকূলে থাকবে এবং তারা নতুন চাকরি পাবে। যারা চাকরি খুঁজছিলেন কিছুতেই হচ্ছিল না, এবং তাদের কিন্তু আবার পদোন্নতিও হবে। আবার যারা নাকি ধরুন সিংহ, এই সিংহ রাশির লোকেদের কিন্তু তারা বসেদের কাছে দারুণ প্রিয় হবে এবং তাদের কর্মক্ষেত্রের উন্নতিটা হবে এবং বসের প্রশংসাও পাবে তারা। আর যারা ধনু, তারা নতুন চাকরি পাবে এবং চাকরি পেয়ে পদোন্নতি হবে এবং তাদের সর্বদিক থেকে তারা ভালো হবে। এইবার এই বললাম বলে কিন্তু তার রবিটাকেও ভালো থাকতে হবে, অর্থাৎ কিনা সূর্যদেব, তাকেও ভালো থাকতে হবে ছকে। এইবার যদি সেইগুলো ভালো থাকে তাহলে তারা তার এফেক্ট পাবে, অনেক কিছুই পাবে। তা আমি যেগুলো খুব ভাইটাল এগুলোই তো বেশি চাই লোকে, তো সেই কথাটাই আমি বলে দিলাম। কাজেই আপনারা পারলে সবসময় এই গ্রহগুলোকে ভালো রাখবেন। একদম। এই গ্রহ ভালো রাখতে গেলে আমাদের নির্দিষ্ট কিছু নীতি বা রীতিও মেনে চলতে হয়। হ্যাঁ, নিয়ম ছাড়া কখনো ভালো থাকে। যে আজকে এই যে ইন্ডিয়া টিম খেলছে, কালকে পাকিস্তানের সঙ্গে ম্যাচ আছে, তাদেরকে কিন্তু প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হয়। প্রত্যেকটা মানুষকে প্র্যাকটিস ছাড়া কেউ কোনোদিন কোথাও কিছু করতে পারে না। দেখো, পরিশ্রম প্রত্যেকটা মানুষকে করতে হবে, সেটা তোমার কমই হোক আর বেশি হোক। কাউকে হয়তো অনেকটা লেবার দিতে হয়, আবার কেউ অল্প লেবারেই কাজ সাকসেস। আমি এরকম দেখেছি, অনেক মানুষের হয়তো শিক্ষাটা কম, বিদ্যাটা কম, কিন্তু সে এত প্র্যাকটিস করেছে, এত রেগুলার, সে প্রত্যেক দিন একই কাজ করছে, সে কিন্তু ওই কাজে সবার থেকে আগে থাকবে। আপনারা মিলিয়ে নেবেন আপনাদের সবার মধ্যে, এই যে যারা বাড়িতে মায়েরা দিদিরা রান্না করেন, হ্যাঁ, বা সংসার সামলাচ্ছেন, তারা যে সবাই পিএইচডি করেছেন তা নয় না, কিন্তু তারা জানেন যে কি করে সকালে উঠে 8:30 সাড়ে 8টার মধ্যে ভাত করে, ডাল করে, তরকারি করে, রান্না করে তার বাড়ির লোকটাকে কাজে পাঠিয়ে দিতে হয়। অবশ্যই। তো কাজেই যদি আপনি রেগুলার কোনো একটা কাজ করেন, আপনার সেই কাজে দখল চলে আসবে। অবশ্যই, এটা অবশ্যই মাথায় রাখবেন। একজন ফোন আছেন, আমি ফোন নিয়ে নিই। তারপর আবার এই আমাদের অ্যাস্ট্রোলজিটা না শুধুমাত্র কপি বুক অ্যাস্ট্রোলজি হবে না, নিয়ম কানুন মানা এবং সাধারণ মানুষের জন্য অ্যাস্ট্রোলজি হবে। অ্যাস্ট্রোলজি শুধু তাদের জন্য নয় যারা কোটি কোটি টাকা আছে, যাদের তা নয়, যাদের নেই তাদের জন্য। আমার মতো যারা, যদি শাড়িটা আজকে খুব সুন্দর, এরকম শাড়ি অনেকে কিনতে চান, এরকম শাড়ি যারা কিনতে চান তাদের, ঠিক আছে, সাধারণ মানুষের অবস্থাটা কি? না না, এই দেখো এই রংটা কি সুন্দর লাগছে, সিঙ্গেলে রাখো, আমাকে না রেখে বোকার মতো। হ্যাঁ, এই কি সুন্দর লাগছে দেখো দেখতে।